প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা রায় বাতিল ও এ পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৪ জুলাই সকাল 10:30টায় বৃষ্টি উপেক্ষা করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচির পর মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী এদিন সকাল 10টা থেকে ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমবেত হন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, 18 এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধাবীদের কান্না আর না আর না, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে বলে স্লোগান দিতে থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, কোটার প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্য পদ পূরণ করতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, প্রতি জনসমানের সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে, দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। দেখুন, দেশটা আমাদের সবার, তাহলে কেন আমরা একটা শ্রেণীকে একটা কোটার অংশ দিয়ে আমরা একটা সবার মাঝে বৈষম্য সৃষ্টি করব? আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আমরা প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং যে যার যোগ্যতা অনুযায়ী যে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের একটাই দাবি, যে কোটার আজকে আবার পুনর্বার দেওয়া হলো সেটা বাতিল করা হোক এবং কোটা পদ্ধতির আবার পুনর্বার সংস্কার করে ছাত্র সমাজের জন্য যে পদ্ধতি কোটা পদ্ধতি হোক। সেটা আমরা বলছি না যে মুক্তিযোদ্ধা বা কারোর জন্য কোটা রাখা যাবে না। যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী আছে তারা অবশ্যই তাদের জন্য কিছু কোটা রাখতে হবে, কিন্তু মাত্র 1% জনগোষ্ঠীর জন্য আমরা 30% অথবা 80% অথবা 60% আমরা কোটা রাখতে আমরা চাচ্ছি না এবং চাই না। এটা আমরা সারা বাংলাদেশের ছাত্রদের পক্ষ থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে এটা আমাদের রাষ্ট্রের প্রতি দাবি। এই নারী কোটা বা মুক্তিযোদ্ধা কোটা যেটা বহাল করা আছে এখন পর্যন্ত, আমরা যারা দেখি মুক্তিযোদ্ধা তো বীরের সন্তান, তারা তো কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আমরা নারী, আমরা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। সুতরাং আমাদের কোনো কোটার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ব্যতীত সকল কোটা বাতিল করা হোক, এটাই আমাদের দাবি। বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে 1971 সালে সকল বৈষম্য দূর করতে, এবং সকল বৈষম্য দূর করতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন স্বাধীনতার এই 53 বছর পরে আসে এই বৈষম্য কেন থাকবে? আর আমাদের সংবিধানের 28 অনুচ্ছেদে বলা আছে যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোঠা তারা কোঠা পাবে আর কি। তো এখন মুক্তিযোদ্ধা সহ পুরুষ কোঠা যারা আছে এরা তো কোনোভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আমরা কৃষকের সন্তান, আমরা কুলি মজুরের সন্তান, আমার বাবা রিক্সাওয়ালা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমি, কোঠা পাইলে আমাকে দেওয়া হোক। কিন্তু যারা পিছিয়ে পড়ে না, যাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে রাষ্ট্র, যাদেরকে বিভিন্ন রেমিউনারেশন দিচ্ছে, তারা কেন কোটার দাবি নিয়ে আসবে? 47-এ দেশভাগের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের দাবি ফিরিয়ে পাবো, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাবো। আমরা চাই সরকারি চাকরিতে সর্বক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মেধার যাচাই হোক এবং এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56% কোটা বাতিল করতে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। মূল ধারাটা 2018 সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যখন আন্দোলন করেছিলাম, আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে সকল রকমের কোটা বিলুপ্ত করা হবে। তো হাইকোর্ট থেকে সেই পরিপত্রটা আবার বাতিল করে দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি 18 সালে সেই ঘোষণাটাই বহাল থাকুক, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি থেকে সকল ধরনের কোটা বিলুপ্ত করে দেওয়া হোক এবং এছাড়া অন্যান্য ছোট ছোট যে চাকরিগুলো আছে সেগুলোতেও যেন কোটা যুক্তিযুক্তভাবে বিন্যস্ত করা হোক। এই যে মুক্তিযোদ্ধা তাদের প্রজন্মের জন্য যেই 30% কোটা দেওয়া আছে, এটা আমাদের কাছে অযৌক্তিক
মনে হয়। মুক্তিযোদ্ধাদের আমরা অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমাদের যত প্রজন্ম আসবে তত তারা সম্মানিত হতে থাকবেন সারা জীবন, কিন্তু আমাদের এটা মনে হয় না যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, কিন্তু বর্তমানে যে 56% কোটা আছে তা একটা বৈষম্যই বলা চলে, যে ছাত্র সমাজের প্রতি যা অন্যায় করা হচ্ছে। তাই এই অন্যায়ের প্রতিবাদে ছাত্র সমাজ আজ রাস্তায় দাঁড়াইছে এবং তাদের যে দাবি আছে সেই দাবি আদায় করা না পর্যন্ত তারা রাস্তায় থাকবে এবং তাদের দাবি সফল করেই তারা রাজপথ ছাড়বে। আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে যে 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল এটার বাতিল কোনো অবস্থাতেই চলবে না। এটা হচ্ছে প্রথম, এবং এটার জন্য একটা কমিশন গঠন করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে ব্যক্তি তার পুরো জীবনে একবার কোটা সে ব্যবহার করতে পারবে, সেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে শুরু করে, এটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আমাদের তৃতীয় দাবি সেটি হচ্ছে যে প্রতি জনশুমারির সাথে একটি অর্থনৈতিক সমীক্ষা করে যে কোটার পুনর্মূল্যায়ন করা, প্রতি 10 বছর পর পর কোটার পুনর্মূল্যায়ন করতে হবে, এবং সরকারি যে নিয়োগগুলো হচ্ছে এবং আমলাতান্ত্রিক যে বিষয় সবগুলা যেন মেধার ভিত্তিতে যেন আমলাতান্ত্রিক যে সিস্টেম এটা কার্যকর করা হয়। এই হচ্ছে আমাদের 4টি দাবি। আব্দুল্লাহ আল নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।